এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অশোকনগর বিল্ডিং মোড়ে। অশোকনগর বিল্ডিং মোড়ে যে রেস্তোরাঁটায় এসছি সেটা হচ্ছে সামনে, নাম হচ্ছে চিকোজ। একটু রাস্তাটা দেখাচ্ছি। এই দেখুন সামনের দিকে যে রাস্তাটা চলে গেছে এটা বিল্ডিং মোড়ে পৌঁছেছে, আর এই দিকে যে রাস্তাটা চলে গেছে এটা চলে গেছে অশোকনগর গোলবাজারের দিকে। অশোকনগর স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 2 মিনিট এই রেস্তোরাঁটা। এটা কন্টিনেন্টাল এবং বিভিন্ন ধরনের টিফিন আইটেম পাওয়া যায়, ক্যাফেটেরিয়া ধরনের রেস্তোরাঁ। তো এখানে আসবো, এখানে দেখবো 2-1টা আইটেম, বিভিন্ন রকম আইটেম একটু টেস্ট করবো এবং গুণমান কেমন আপনাদের জানাবো। সঙ্গে থাকুন। আর প্রথমেই একটা অনুরোধ করে রাখি, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো দয়া করে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এবার চিকোজের মধ্যে যাব এবং যে আপনাদের দেখাবো যেখানে কিছু পাওয়া যায়। রেস্তোরাঁটার একটু অ্যাম্বিয়েন্সটা আপনাদের দেখাচ্ছি। দেখুন ছোটর মধ্যে বেশ সুন্দর ছিমছাম, এবং দেয়ালে উডেন ফিনিশ দেওয়া রয়েছে, আর তার সঙ্গে একটা কন্টিনেন্টাল ভাব আনা আছে। সামনে বিভিন্ন ধরনের লেমনেডের বোতল রাখা রয়েছে, একটু ওল্ড ভাইব দেওয়া আছে আর কি, এই ধরনের আদর্শ আছে। আর বাকিটা মোটামুটি ছোটর মধ্যে ছিমছাম সুন্দর। সিটিং অ্যারেঞ্জমেন্ট মোটামুটি যা আছে তাতে একসঙ্গে ওই 18 থেকে 20 জন বসে খেতে পারবেন আর কি। আর তা বাদে বাইরে একটা টেকার কাউন্টারও আছে, আর উপরেও একটা এনাদেরই একটা এক্সটেনশন পার্ট আছে, সেখানটাও রেস্টুরেন্টের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো সব মিলে ছোটর মধ্যে বেশ সুন্দর ছিমছাম একটা রেস্তোরাঁ, আর ভালো। আমার তো ইন্টেরিয়ার ডেকোরেশনটা দেখে বেশ ভালোই লাগলো। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আপনাদের মেনু কার্ডটা একটু দেখাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের কন্টিনেন্টাল আইটেম আপনারা পাবেন। সফট ড্রিঙ্কস আছে, এছাড়া পিৎজা, স্যান্ডউইচ, পাস্তা, স্যুপ, এই ধরনের খাবার দাবার এখানটায় প্রচুর পাবেন। আর তার সঙ্গে বিরিয়ানিও আছে, কিছু ইন্ডিয়ান এবং কিছু তন্দুর আইটেম এনারা রেখেছেন। রাইস এবং ব্রেডের অপশনও আছে। আর এখানটায় স্টার্টার পাবেন, গ্রেভি অথবা ড্রাই, ভেজ নন ভেজ বিভিন্ন ধরনের অপশন, এবং তার সঙ্গে কিছু চাইনিজ এবং ইন্ডিয়ান কারি এবং তন্দুর আইটেম। অর্থাৎ ছোটর মধ্যে হলেও বেশ সুন্দর একটা সাজানো গোছানো মেনু। এবার এর থেকে কিছু কিছু আইটেম ট্রাই করব, আইটেম ট্রাই করে আপনাদের বলবো যে এখানকার খাবারের গুণমান কেমন। সঙ্গে থাকুন। এখানে 2 রকম স্টার্টার আইটেম আছে, দেখে নিন। এটা হচ্ছে ফিশ অ্যান্ড চিপস। এটা একটা কন্টিনেন্টাল, আর মোর স্পেসিফিক্যালি এটা একটা ব্রিটিশ স্টার্টার আইটেম। আর এটা হচ্ছে লাকমি কাই। এটা একটা চাইনিজ, মোর স্পেসিফিক্যালি ক্যান্টনিজ অ্যান্ড ইন্ডিয়ান ফিউশন লাকমি কাই। এবার এই দুটো স্টার্টার আইটেম ওরা দিয়ে গেছেন। গার্নিশিংটাও খুব সুন্দর, বেশ ইউনিক। এটা বাঁধাকপির পাতার মধ্যে করা হয়েছে, আর এটাতে বিভিন্ন রকম ভেজিস, উপরে গাজর, ক্যাপসিকাম, ছোট ছোট বাঁধাকপি কুচানো, এবং তার সাথে যেটা ফিশ এন্ড চিপসে টিপিক্যালি থাকে সেটা হয়ে আছে। এবার এর উপর টেস্ট করে আপনাদের জানাবো যে কিরকম। সঙ্গে থাকুন, দেখা যাক এগুলো কিরকম টেস্ট লাগে। তো ফিশ অ্যান্ড চিপসে এনাদের একটা ফিশ অ্যান্ড চিপসের প্লেটে 4টে ফিশ অ্যান্ড চিপস থাকে, 4টে ছোট ছোট ফিশ অ্যান্ড চিপস থাকে। এবার দেখা যাক এটা কেমন। বেশ ক্রিস্পি উপর দিকটা। এনারা একটা ডিপ দিয়েছেন, এটা ডিপটা দিয়ে পরে দেখছি, আগে শুধু টেস্ট করে দেখি এটা কেমন। বেশ ক্রিস্পি, প্রোটিনটা পাতলা, ভেতরে মাছ আছে, ফ্রেশ। মাছটা সম্ভবত বাসা, তো বাসা মাছের নিজস্ব টেস্ট তো কিছু থাকে না, কিন্তু এই ব্যাটারের সঙ্গে এটা বেশ সুন্দর, মানে ফ্রাইটা বেশ টেস্টি এবং ভালো, পাতলা কঠিন। এই ধরনের ফিশ অ্যান্ড চিপস এটা কিন্তু ইংল্যান্ডের, মানে লন্ডন ওরিয়েন্টেড যে ধরনের ফিশ অ্যান্ড চিপস হয় তার নয়। সেখানে দেখবেন যে উপরে যে কোটিনটা বেশ মোটা থাকে এবং মাছের ফিলেও মোটা থাকে। আপনি যদি ইংল্যান্ডের উত্তর দিকে মানে স্কটল্যান্ডের দিকে যান,
বার্মিংহাম বা ওই এলাকা, সেখানটায় আপনি দেখবেন ফিশ অ্যান্ড চিপসের ভিতরে মাছের পরিমাণ তুলনামূলক কম থাকে, সাইজও ছোট থাকে এবং উপরের যে কোটিং সেটাও পাতলা থাকে। এই ফিশ অ্যান্ড চিপসের টাইপটা অনেকটা সেরকম। তো এবার একটু ডিপে দিয়ে খেয়ে দেখি। টমেটো সস বেশ ভালো, ঠিকঠাক। ফিশ অ্যান্ড চিপস এখানকার একটা ভালো আইটেম, আপনারা একটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। আজকে এসেছি চিকোস ক্যাফেতে। অশোকনগরের এই ক্যাফেটা খুব বেশি দিনের নয়, কিন্তু এখানে ফুড কোয়ালিটি শুনেছি ভালো, তাই আজকে আসা। এখানে যেটা নিয়েছি আজকে ইন্দো চাইনিজ একটা আইটেম, এটার নাম হচ্ছে লেট মি কাই। মেনলি একটা গ্রেভি এবং কিছু স্পাইস দিয়ে, মেনলি চাইনিজ 5 স্পাইসেস দিয়ে এটা করা হয়েছে, আর তার সঙ্গে রয়েছে ক্যাপসিকাম এবং আর গ্রেভিতে কি কি দেওয়া হয়েছে সেটা আপনাদের খেয়ে বলছি। চিকেনটা জুসি এবং টেন্ডার, আর এর উপর একটা কোটিং দেওয়া রয়েছে, আর এর সঙ্গে বেশ কিছু সস যেগুলো দেওয়া হয়ে থাকে, মেনলি টমেটো সস, তার সঙ্গে ভিনেগার রয়েছে, তার সঙ্গে রয়েছে শেজওয়ান সস, আর যেটা বললাম যে চাইনিজ 5 স্পাইস, সেটা বেশ মুখে পড়ছে, ভালো লাগছে খেতে। আপনারা এখানে আসলে এটা একটা অবশ্যই ডিশটা ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে আপনাদের। আচ্ছা, এবার নিয়েছি একটা চিকেন বারবিকিউ পিজা। এই পিজাটা এদের স্পেশালিটি, এনারা বললেন যে এই পিজাটা এনাদের একটা স্পেশালিটি, যেটা নিয়েছি। এবার বেশ বড় আর কি, সাইজটা, এই সাইজটা বেশ বড় সাইজ, 6টা ভাগ হয়েছে। উপরে একটু চিলি ফ্লেক্স, আর হালকা গোলমরিচ ছিটিয়ে নিচ্ছি। এবার প্রথমেই পিজাটা যেটা বলবো সেটা হচ্ছে ক্রাস্টটা। দেখুন, ক্রাস্টটা কিন্তু যথেষ্ট পাতলা। আপনি যদি স্ট্যান্ডার্ড যারা ইন্টারন্যাশনাল পিজা আউটলেট রয়েছে, যেমন পিজা হাট বা ডমিনোস, তারা সাধারণত যে ধরনের ক্রাস্ট ইউজ করেন তার থেকে এই ক্রাস্টটা আমার তুলনামূলক পাতলা মনে হচ্ছে। এবার একটা বাইট নিয়ে বুঝতে পারবো। কিন্তু চিজি চিকেন চাংস আসছে এবং বেশ সুন্দর একটা ফিল। আর একটা বাইটি কোরের দিকটা থেকে ও যথেষ্ট গরম, বেশ সুন্দর সুন্দর একটা চিজি। চিকেন চাংস গুলো যথেষ্ট পরিমাণ রয়েছে। ওভারঅল এই পিজাটা ডেফিনেটলি একটা মাস্ট ট্রাই আছে। ওখানে যদি আপনারা ভিজিট করেন অবশ্যই এই পিজাটা একবার ট্রাই করবেন। এবং পিজাটা খুবই সুন্দর এবং
আমাদের দাম হিসেবে অত্যন্ত রিজনেবল। এরকম একটা পিজা ওনারা যে দামে দিচ্ছেন, আমি ডেফিনেটলি ওটা সাজেস্ট করবো। এবার নিয়েছি একটা কোকা কোলার আলাদা কোনো রিভিউ হয় না ঠিকই, কিন্তু পিৎজার পরে যখন হেভি হয়ে যায় খাওয়াটা, তখন এই কোকা কোলাটা অনেক কার্যকারী। চিকোস ক্যাফেতে ওভারঅল এক্সপিরিয়েন্স বেশ ভালো। এনারা যে কটা খাবার রেকমেন্ড করেছিলেন প্রত্যেকটা খাবারই আমাদের কাছে যথেষ্ট টেস্টি লেগেছে, এদের দামও যথেষ্ট রিজনেবল। তো আপনারা যারা এখানে কাছাকাছি আছেন অশোকনগর, হাবড়া বা এই চত্বরে, অবশ্য করে একবার চিকোস ক্যাফেতে আসুন, এনাদের বিভিন্ন আইটেম টেস্ট করুন এবং টেস্ট করে কেমন লাগলো অবশ্যই জানান। এবং আগে যারা এখানে খেয়ে গেছেন তারাও অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোথাও নতুন করে ভিডিও নিয়ে। ধন্যবাদ।